ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 30, গাইবান্ধা 2-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন ছিল 30 সংসদীয় আসন, গাইবান্ধা 2। তো এই মুহূর্তে আমাদের সামনে দুইজন অতিথি উপস্থিত রয়েছেন, জেলা বিএনপির সহসভাপতি শহীদুজ্জামান শহীদ এবং জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী। আমরা শুরুতেই যাব হচ্ছে সহসভাপতির কাছে, তার কাছে জানতে চাইব যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের পরিকল্পনা কি রয়েছে এবং তারা মানুষের সাড়া কেমন পাচ্ছেন। এই যে আপনারা আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন আছে, এতে আপনারা কেমন সাড়া পাচ্ছেন এবং মানুষ কি ভাবছে আপনাদের নিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে জেলা বিএনপি গাইবান্ধার পক্ষ থেকে ডিবিসিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি নির্বাচনমুখী দল। দীর্ঘ 17 বছর মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত আছে। এই ভোটের অধিকার আদায় করার জন্য এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিএনপি সাধারণ মানুষ এবং গণমানুষের সঙ্গে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। আর দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের আত্মাহুতি দিয়েছে, অনেক গুম হয়েছে, খুন হয়েছে। শত নির্যাতনের পরেও বিএনপি কিন্তু সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছে এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আপনারা জানেন জুলাই আগস্টের যে একটা রক্তক্ষয়ী আন্দোলন সংগ্রাম হয়েছে এবং তার মধ্য দিয়ে হাজার হাজার নেতাকর্মীর রক্তের বিনিময়ে দেশ আবার পুনঃ স্বাধীনতা অর্জন করেছে। আপনারা জানেন যে বিএনপি এই সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে এবং সেই লক্ষ্যে আমাদের দেশ নেতা, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের 31 দফাকে সামনে এনে মানুষের মুক্তির লক্ষ্যে এবং একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে দাবি দিয়েছেন 31 দফা, সেই দফার ভিত্তিতেই আমরা সাধারণ মানুষের কাছে আমরা গিয়েছি, দাঁড়ে দাঁড়ে যাচ্ছি এবং মানুষকে ভোটে আসার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি। আমরা আশা করি যে মানুষ, যেহেতু বিএনপি একটি গণমানুষের দল এবং সাধারণ মানুষের পাশে থেকে তাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য তারা সবসময় চেষ্টা করে, মানুষ বিএনপির পক্ষে থাকবে এবং বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে, সাধারণ মানুষ বিএনপির পক্ষে থাকবে, এটা আমার বিশ্বাস। আমি একটু তরুণ যে যুব নেতা আছেন তার কাছে যেতে চাচ্ছি। তরুণ যে ভোটাররা আছেন তাদের আপনাদের ভোট দেওয়ার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। ডিবিসি উপস্থিত সাংবাদিক বিন্দু, আমার গাইবান্ধা জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমরা বিগত এই স্বৈরাচার সরকারের আমলে যুবকরা আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা রেখেছে। না বললে নয়, গাইবান্ধা অন্য জেলার চেয়ে গাইবান্ধা আন্দোলনে আমরা যে ভূমিকা রেখেছি, আমাদের নেতাকর্মীরা অনেকজন আহত হয়েছে এবং আমরা চাই এই যুবকরা আগামী নির্বাচনে মানুষের পাশে থাকবে এবং মানুষের পাশে ছিল, আগামী দিনেও থাকবে এবং আমাদের 31 দফা বাস্তবায়নের জন্যে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। আমরা প্রতিটা ইউনিয়নে মানুষের দূরে দূরে পৌঁছে যাচ্ছি, জানি যুবকরা আগামী দিনে নির্বাচনে গাইবান্ধায় একটি ভালো নির্বাচন আমরা আশা করতে পারি এবং আমরা জয়যুক্ত হতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। তো আমি আপনার কাছে আরেকটু জানতে চাই, যেহেতু অনেক প্রার্থী রয়েছেন, সেই প্রার্থী হবেন, তাদের জিতিয়ে আনার জন্য কি কি পদক্ষেপ নেবেন আপনারা? ধন্যবাদ। আপনারা জানেন বিএনপি একটি বৃহৎ সংগঠন, এখানে আমাদের অনেক নেতাকর্মী আছে, নেতৃত্বের আমাদের হয়তো প্রতিযোগিতা আছে, কিন্তু আমরা মনে করি যে আমাদের দলের একটা গণতন্ত্র আছে, নিয়মের মধ্য দিয়ে যাকে নমিনেশন দেবে ধানের শীষের পক্ষে সাধারণ যারা নেতাকর্মীরা আছে, আমরা তাকেই চূড়ান্তভাবে মেনে নিয়ে দলের নির্দেশনা মেনে আমরা তার পক্ষে কাজ করব এবং আমরা চাই যে দলের জন্য যারা ত্যাগ করেছে, ইতিপূর্বে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, সেরকম নেতৃত্ব এবং যোগ্য নেতৃত্ব আমাদের জন্য আসুক এবং তাদেরকে আমরা স্বাচ্ছন্দ্যে বরণ করে
তৃণমূলের নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে তাদেরকে জয়যুক্ত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। ধন্যবাদ। এই ছিল আজকের মতো ডিবিসি সিএসআরএম ইলেকশন এক্সপ্রেস। আগামীকাল সারাদিন থাকবে সংসদীয় আসন 31, গাইবান্ধা 3। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।